বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সিলেট থেকে ভাই মোহাম্মদ আরিফ বিল্লাহ প্রশ্ন করেছেন, দাওয়াত ও তাবলিগ তো আগে এক ছিল, কেন দুইটি দল হলো? এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আমি নতুন 3 দিন সময় লাগিয়েছি। আমি এক চিল্লায় যেতে চাচ্ছি, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আমি বিষয়টি ক্লিয়ারভাবে জানতে চাই। হ্যাঁ আরিফ বিল্লাহ ভাই, ইনশাআল্লাহ আপনার উত্তর দিব। আশা করি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। আরিফ বিল্লাহ ভাই, দাওয়াত ও তাবলিগের মেহনত আজিমুশান মেহনত। এই মেহনত হযরত মাওলানা ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহি আলাই 1926 সালে দিল্লির নিজামুদ্দিন থেকে এই মহান মেহনত শুরু করেন। তার ইন্তিকালের পর 1944 সালে দ্বিতীয় আমির হন হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্দলবী রহমতুল্লাহি আলাই। অতঃপর 1965 সালে তৃতীয় আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হযরত মাওলানা এনামুল হাসান কান্দলবী রহমতুল্লাহি আলাই, যাকে আমরা হযরতজি তৃতীয় রহমতুল্লাহ আলাই হিসেবে চিনি। তার দীর্ঘ 30 বছর দাওয়াত ও তাবলিগের মেহনতের কাজ করার কারণে বিশ্বে ব্যাপকভাবে এই দাওয়াত ও তাবলিগের মেহনত ছড়িয়ে পড়েন। সারা বিশ্বেই ইজতেমা জোর অনুষ্ঠিত হয়। 1995 সালে মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাই ইন্তিকালের পর জামাতের মুরব্বীরা এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা স্থির করেন যে এখন থেকে আর কোনো একক আমির থাকবে না, বরং এই কাজ পরামর্শ বা শুরা ভিত্তিতে পরিচালিত হবে। সেই লক্ষ্যে 10 সদস্যের একটি বিশ্ব শুরা অর্থাৎ আলমী শুরা গঠন করা হয়, যার মধ্যে মাওলানা সাঈদ আহমদ খান রহমতুল্লাহি আলাই, হাজী আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহি আলাই এবং মাওলানা সাদ কান্দলবী নিজেও অন্তর্ভুক্ত ছিলেন। সিদ্ধান্ত হয় যে নিজামুদ্দিন মার্কাজে 3 জন ব্যক্তি, মাওলানা ইজহার, মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ, পালাক্রমে ফায়সাল বা সিদ্ধান্ত প্রদানকারী দায়িত্ব পালন করবেন। দীর্ঘ 19 বছর পর 1995 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই শুরা পদ্ধতিতেই তাবলিগ জামাত অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়ে আসছিল এবং সারা বিশ্বে আরও ব্যাপক এই দাওয়াত ও তাবলিগের মেহনত প্রচার প্রসার হয়ে আসছিল। কিন্তু 2014 সালে মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহি আলাইহির এর ইন্তিকালের পর পরিস্থিতি বদলে যায়। মাওলানা সাদ সাহেব 1995 সালের সেই সম্মিলিত সিদ্ধান্ত চুক্তি লঙ্ঘন করে নিজেকে তাবলিগ জামাতের একমাত্র আমির হিসেবে দাবি করেন এবং তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন, আমিই তোমাদের আমির, যে আমাকে মানবে না সে জাহান্নামে যাবে। এই অডিও ক্লিপ একটি ভিডিও আকারে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সবাই শুনে নেবেন। তার এই একক আমির হওয়ার ঘোষণা এবং প্রবীণ মুরব্বীদের পরামর্শ মাশওয়ারা অপেক্ষা করার কারণেই মূলত তাবলিগ জামাতে এই বিশাল ফিতনা ও বিভক্তির সৃষ্টি হয়েছে। মাওলানা সাদ সাহেবের এই শুরা বিরোধী অবস্থান এবং তার বিভিন্ন বয়ান, নবীগণের শানে বিয়াদবিমূলক বক্তব্য ও বিভিন্ন ভুল বয়ানের ক্ষেত্রে ভারতের বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফতুয়া বিভাগ থেকে তাকে বিভ্রান্ত ও বিপদগামী বলে ফতুয়া জারি করেন। বাংলাদেশের জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব দামাত বারকাতুহুম এবং বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম জানিয়েছেন যে মাওলানা সাদের আকিদা আহলে সুন্নতল জামাতের বিরোধী এবং তিনি তওবা না করা পর্যন্ত তাকে অনুসরণ করা
জায়েজ নেই। ভাই মাসুম বিল্লাহ সাহেব, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাবলিগ জামাত কোনো বংশীয় উত্তরাধিকার নয়, বরং এটি শরীয়ত ও পরামর্শের ভিত্তিতে চলার কাজ। মাওলানা সাদ সাহেব পিতা মাওলানা হারুন, উনি আমির হন নাই, এনামুল হাসান সাহেবকে আমির মানছেন, কিন্তু মাওলানা সাদ সাহেব তিনি নিজেই আমিরত্ব দাবি করেছেন। তিনি সারা বিশ্বের একক আমির হিসেবে থাকতে চান এবং ওনার বয়ানের মধ্যে ব্যাপক ভুল রয়েছে। কোনো কোনো সময় নবীদের শানে বেয়াদবি করেন, সাহাবীদের শানে বেয়াদবি করেন এবং বিভিন্ন রকমের ফতোয়া পেশ করেন। এই কারণেই মূলত দাওয়াত তাবলীগের মধ্যে দুইটি দল হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।